আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ তেহারি। তো এর জন্য আমি এখানে বিফ নিয়েছি 2.5 কেজি, এর সাথে আমি চাল নিয়েছি 1 কেজি, চিনি গুঁড়া, পোলাওয়ের চাল। তো এই বিফ তেহারিতে আমি যা যা ব্যবহার করব তা আমি দেখিয়ে দিচ্ছি। দিব আলু, আমি এখানে কিউব করে কেটে নিয়েছি, মটরশুঁটি, পেঁয়াজ, টক দই। এখন মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা নিয়েছি এখানে 1/4 কাপ, ভাজা জিরার গুঁড়ো নিয়েছি আমি 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, তেহরি মশলা আমি এখানে নিয়েছি 1 চা চামচ, নিয়েছি জিরা বাটা 1 টেবিল চামচ। তো এই তেহরি মশলা আমি ঘরে তৈরি করে নিয়েছি। এর জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই সবগুলো মশলা আমি একসাথে করে হালকা আঁচে তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। জায়ফল, জয়ত্রী, স্টার মশলা, ছোট এলাচ, বড় এলাচ, কালো গোলমরিচ, লং, দারচিনি, তেজপাতা, এগুলো সব আমি একসাথে তাওয়ায় তেলে হালকা গরম করে তাওয়ায় রেখে দিব। তারপর একটু মচমচে হলে আমি এটা ব্লেন্ডারে বা পাটায় পিষে গুঁড়ো করে নেব। আর এখানে আমি নিয়েছি আলু বোখারা, নিয়েছি কিছু কিশমিশ নিয়েছি। এতে তেল, ঘি দুটোই আমি ইউজ করব। 2.5 কেজি মাংসের মধ্যে আমি 500 গ্রাম টক দই দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। জন্য আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাগুলি ছাড়া আমি বাকি সবগুলি মশলা আমি একে একে করে দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিছু কালো গোলমরিচ ক্রাশ করে দিয়েছি, দিয়ে দিব 5-7টি কাঁচামরিচ, সয়াবিন তেল দিয়ে নিব 1 কাপ। এখন এই মিশ্রণটা আমি ভালোভাবে মেখে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 কেজি পোলাও চালের জন্য আমি এখানে তেল দিয়েছি প্রায় 250 গ্রাম। এদিকে আমি পোলাও চালটা ভিজিয়ে রেখেছি। এর মাঝে আমি এখন আস্ত কিছু মশলা দিয়ে নিচ্ছি। এইদিকে আমি পোলাও চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপর ভালো করে ধুয়ে চালটা এখন ঝরিয়ে নিচ্ছি, পানিগুলি সব ঝরিয়ে নেব। পোলাও রান্নার সময় একটি ব্যাপার মাথায় রাখতে হবে, তা হচ্ছে চালটা আমি যে পট দিয়ে মেপে নিব, পানিটা আমি সেই একই পট দিয়ে মেপে নিব। চালের ডাবল পানি দিতে হবে, অর্থাৎ চাল আমি 1 কাপ নিলে পানি দিতে হবে 2 কাপ। আমি গরম পানি ইউজ করব। তে কালার চলে এসেছে। এখন এতে আমি আমার ম্যারিনেট করে রাখা মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে দিচ্ছি। চুলার জালটা আমি এখন লো করে দিয়েছি, কারণ মাংসের যে পানিটা উঠেছে তা দিয়ে যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়। তখন এতে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা একটা স্বাদের জন্য দিচ্ছি। অনেকে এতে টেস্টিং সল্ট ইউজ করে, এটা না করাই ভালো।
এখন এটা আমি আবার ঢেকে দিব যতক্ষণ না মাংসটা কষিয়ে যাচ্ছে ভালো করে। পানিটা শুকিয়ে মাংসের উপরে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি আবার এটা ঢেকে রেখে দিচ্ছি। মাংসটা কষানো হয়েছে। এখন এতে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ, টেস্টের জন্য দিচ্ছি। আমি অল্প অল্প করে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি ঘি দিয়ে দিব 1/3 কাপ। এখন কিছু দিব, আবার কিছু রেখে দিব পোলাওর সাথে দেওয়ার জন্য। আমি দিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। কিউব করে কেটে রাখা 1 কাপ আলু আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে আবার আমি ঢেকে রেখে দেব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এতে আমি পানি দিব না, আর যে পরিমাণ পানি আছে তা দিয়ে আমার আলুটা কষানো হয়ে যাবে। আলুগুলি 50% সেদ্ধ হয়ে গেলে এতে আমি দিয়ে দিব মটরশুঁটি। এখন মটরশুঁটিগুলি আবার আমি 10 মিনিট ধরে রান্না করব। আমার মাংস কষানো পুরোপুরি রেডি হয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো। তেহরি রান্না করার জন্য যে চালগুলি আমি রেখেছি তা এখন ভেজে নেব। এর জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে কিছু পরিমাণ ঘি দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। এর মাঝে আমি এখন পানি ঝরিয়ে রাখা চালগুলি দিয়ে ভেজে নেব ভালোভাবে। এতে দিয়ে দিব কিছু লবণ এবং আবার ভালো করে নেড়ে চেড়ে এগুলি ভেজে নেব। চালগুলি আমার ভাজা হয়েছে। এখন এতে আমি কষিয়ে রাখা মাংসগুলি দিয়ে দিব। কষিয়ে রাখা মাংসগুলি এতে দিয়ে দিচ্ছি। এখন এগুলি ভালোভাবে আমি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব ভালোভাবে। চালের সাথে আমি মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। এতে আমি এখন গরম পানি দিয়ে দিব। গরম পানির পরিমাণটা আমি আগেই বলেছি, চালের ডাবল আমি পানি দেব। অর্থাৎ এখানে আমি 1 কেজি চাল নিয়েছি 4 পট। 4 পটের ভিতর আমি 8 পট পানি দেব। যে পটটা দিয়ে মেপে আমি চাল নিয়েছি সেই একই পট দিয়ে মেপে আমি এখানে পানিটা দিয়ে নিচ্ছি। আমি এখানে পানিটা দিয়ে নিয়েছি। এখন চুলার জালটা আমি বাড়িয়ে দিব, ফুল করে দিব, একদম ফুল করে লবণটা আমি চেক করে দিচ্ছি। আমার আর অল্প কিছু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। এখন এটাতে বলক আসলে আমি এটা ঢেকে দিব। অপেক্ষা করছি বলক আসার জন্য। তেহরি তৈরি করার জন্য আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তা এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। হালকা বলক চলে এসেছে, এখন এটা আমি ঢেকে দিব। ঢেকে দিয়েছি, বলক চলে এসেছে। এখন এটা আমি নেড়ে
চালের গায়ে গায়ে পানি হয়েছে। এখন চুলার আঁচটা আমি কমিয়ে দিব আর একটা নেড়ে ঢেকে দিব। গোলাপ জল, কেওড়া জল মিক্সড করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এটা এখন আমি ঢেকে দিব চুলার আঁচটা আমি এখন একদম লো করে দিব। এতে আলু বোখারা দিয়ে চুলার আঁচটা আমি একদম বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে উপরের গুলো নিচে, নিচের গুলো উপরে করে নেব। খুবই সাবধানে, হালকাভাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালগুলি ভেঙে যাবে। উপর নিচ করে পোলাওটা আমি আবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পোলাওটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তেহেরি রান্না শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে স্টেপগুলো করেছি আর যে টিপসগুলো দিয়েছি তা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের তেহেরিটাও পারফেক্ট হবে আর আশা করছি খেতেও ভারী মজা হবে। তো আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন। তেহেরি আমার পুরোপুরি রেডি হয়েছে, এখন এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।